হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো দেখো, আমরা ঠিক এখনই আমাদের দীঘার হোটেলে পৌঁছে গেছি। আর রুমে ঢোকার সাথে সাথেই দীঘার সমুদ্রের সেই ফুরফুরে সুন্দর মিষ্টি হাওয়া সঙ্গে ঘোরাঘুরির মুড দুটো একদম পারফেক্ট। তারপর একটু ফ্রেশ হয়ে হোটেলের রুমেই বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। তো বাবাই বাড়ি থেকে পাস্তা বানিয়ে এনেছে, তো সেটাই ব্রেকফাস্ট করছি এখন। ভীষণ টেস্টি হয়েছে খেতে। মা বেশি একটা খায়নি, মা জাস্ট একটু টেস্ট করেছে। এরপর মা আবার মুগ ডাল ভাজা খাচ্ছিল, সেখান থেকে আমিও আবার একটু ভাগ বসালাম। তো এই করতে করতে দেখো এখানে রেডিও হয়ে নিয়েছি, কারণ সমুদ্রে স্নান করতে যাবো বলে কথা। এই দেখো, এইটাই হচ্ছে হোটেল বেঙ্গল, যেখানে এসে আমরা উঠেছি। এরপর হোটেলের পাশেরই একটা দোকান থেকে মার জন্য ব্রেকফাস্টে ডিম টোস্ট নিয়ে আর জল ঘরে পৌঁছে দিয়ে এবার হাঁটা দিচ্ছি সমুদ্রের দিকে। একদম হোটেল থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স। তারপরে সমুদ্রের এখানে এসেই দেখলাম একজন মাছ বিক্রি করছেন, খুব সম্ভবত মনে হলো ট্যাংরা মাছ, জানো তো। এরপরে চলে গেলাম আরও সমুদ্রের দিকে। যেই এক ঝলক সমুদ্রটাকে দেখলাম, মনটা যেন জুড়িয়ে গেল। তার সঙ্গে সমুদ্রের ফুরফুরে হাওয়া, আর কি চাই। এরপরে যাচ্ছি আমরা সি বিচের দিকে। আর দীঘার সমুদ্রের এই জায়গাটা এত সুন্দর করে সাজানো গোছানো, যেখানে বসে থাকলে অটোমেটিক সময় কেটে যায়। তারপরে এসে এখানে আমরা একটু বসেই ছিলাম, বসে বসে সব কিছু চারদিকটা উপভোগ করছিলাম। সেটা বেশ ভালোই লাগছিল, কারণ জোয়ার ছিল তো নামতে পারছিলাম না। দীঘার এই সমুদ্র সৈকতে বসে বসে সমুদ্রের এই অপূর্ব ঢেউগুলো খুব ভালো মতন উপভোগ করছি। নরম বাতাস, লবণাক্ত গন্ধ আর অনবরত ছুটে আসা সাগরের শব্দ, মনে হয় যেন সব ক্লান্তি এক মুহূর্তেই মিলিয়ে গেল। তোমরাও যদি একটু শান্তি আর একটু সময় কাটানোর জায়গা খুঁজে থাকো, তাহলে দীঘাতে কিন্তু আসতেই পারো। এরপরে বাবাই বলল গোলা খাবে, তো চলে এলাম গোলা নিতে। তো আমি এখানে নিয়ে নিলাম কালাকাট্টা, যেটা ভীষণ টেস্টি হয় খেতে, খুব ভালো লাগে। তো দেখো, এরপরে আমাদের স্নান হয়ে গেছে। স্নান করে আমরা এবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। এরপরে আরও কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নেক্সট মিনি ব্লগগুলো অবশ্যই দেখো। ততক্ষণ পর্যন্ত চলো, টাটা, বাই।